তো এই যে মাথার মধ্যে হচ্ছে শূন্যতা কাজ করে, একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে মেহেদি পাতা দিলে হয়তো মাথাটা অন্তত ঠান্ডা হবে। আসলে তেল দেওয়া, রেগুলার যে তেল দেওয়ার সেই অভ্যাসটা আমার নাই। তো জানি না কি হয়েছে। এখন হচ্ছে এই যে এখানে মেহেদি পাতা আন্টিকে বলছিলাম, আন্টি পাশের ফ্ল্যাটের আন্টিকে বলছিলাম যে আন্টি আমার একটু মেহেদি পাতা লাগাই দেবেন। যাই দেখি যে আন্টি অসুস্থ, কি বলবো। তো এখন নিজেরটা নিজেরই লাগানো লাগতেছে, যদিও হাতটা লাল কালার হয়ে যেতেছে, কিচ্ছু করার নেই। তো দেখি, আমার মেয়েটা বড় থাকলে তো আমার মেয়েটাই লাগাই দিত, তাই না? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে, নাকি এই যে ফাতেমা বসে গেছে মেহেদি পাতা নিয়ে। মেহেদি পাতা গ্রাম থেকে যে মেহেদি পাতাগুলো আনছিলাম, সেই মেহেদি পাতাগুলো আজকে হচ্ছে বাটছি। এই যে দেখেন। তো এখন হচ্ছে বাটা যায়, সমস্যা নেই, মাথায় লাগাই দিবে কে বলেন? আমার আম্মাটার জন্য আপনারা সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন, যাতে আমার আম্মাটা খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি করে, তাহলে আমাকে আমার আম্মাটাই মেহেদি লাগাই দিতে পারবে, আমার সকল কাজে হেল্প করতে পারবে। আর এই যে ফাতেমার বান্ধবী সোহানা, ও চলে আসছে। তো এখন এই মেহেদি, বাবা ধরো না, হাত একবারে কালার হয়ে যাবে গা। এই যে মেহেদি পাতাগুলা। তো এই যে আপনাদের ভাইয়ার সাথে আজকে হচ্ছে চলে আসছি বাইরে। তো এটা হচ্ছে জুয়েলার্সের দোকানে আসছি। তো হঠাৎ করে জুয়েলার্সের দোকানে আসার কারণ কি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওতে। তো এই যে দেখতেছেন ফাতেমাও আসছে, ফাতেমা, আমি, ফাতেমার বাবা, তো সবাই চলে আসছি। আসলে ওরকম করে জুয়েলার্সের দোকানে যাওয়া আসা হয় না, দেখা যায় অনেক দিন যাবতে ওরকম করে কিছু বানানো হইতেছে না। তো স্বর্ণের যে দাম বাড়ছে ভাই, কি করে কি বানাবো কিছুই বুঝতে পারতেছি না। যা বানাইছি মনে হয় বাকি জীবনে ওইগুলাই পড়তে হবে। আর যদি কখনো কিছু বানাইতে পারি, সেটা ভবিষ্যতের কথা বলা যায় না। তো আলহামদুলিল্লাহ, যা আছে দিয়ে চলতেছি। তো এর মধ্যেই সমস্যা হয়ে গেছে। এই যে দেখেন, আমরা হচ্ছে চলে আসছি। আসার কারণটা হচ্ছে আমার কানের দুল, সেই দুলটা হচ্ছে ভাঙে গেছে, যার জন্য ওটা ঠিক করার জন্য গেছিলাম জুয়েলার্সের দোকানে। এরপরে চলে আসছি বাসায়। বাসায় আসার পরে এই যে দেখেন, ফাতেমা হচ্ছে বিশাল বড় একটা এরোপ্লেন কিনছে। এরোপ্লেন দিয়ে নাকি বিদেশে চলে যাবে। মেয়ে আমার খুব খুশি। তো এরপরে সাথে করে হচ্ছে কিছু বাজারও করে নিয়ে আসছি। তো এইখানে হচ্ছে আছে, ফাতেমাই এরোপ্লেন নিয়ে হচ্ছে খুবই খুশি, খুবই দুষ্টুমি করতেছিল। তো এই যে দেখেন, তো এরোপ্লেন দিয়ে বিদেশে যাবে, বাবাকে নিয়ে যাবে, আমাকে নাকি নিয়ে যাবে না। তো এই যে কোন আইসক্রিম কিনে নিছে ফাতেমা বাবার থেকে। তো এই কোন আইসক্রিম হচ্ছে খাইতেছে। আর এইদিকে হচ্ছে আমি কি কি বাজার করে নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও ওরকম করে মাছের বাজারে মাছ মাংস কিনতে আমি আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে নিয়ে যায়, যে কোনো কাজেই দেখা যায় বেশিরভাগ সময় হচ্ছে উনি আমাকে সাথে নিয়ে যায়, বা আমিও কোথাও গেলে ওনাকে সাথে নিয়ে যাই। তো অনেক সময় দেখা যায় যদি উনি ব্যস্ত থাকে বা সময় সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে আমার একা যাইতে হয়, কিন্তু আপনাদের ভাইয়া সব সময় আমাকে নিয়েই যায়। তো এই যে আজকে হচ্ছে মাছ মাংস মুরগি ডিম সব কিছু নিয়ে আসছি বাজার করে এখানে। তো এখানে হচ্ছে মাছ আছে, তো এরপরে আছে হচ্ছে ছোট মাছ আছে, বড় মাছ আছে। তো এই যে নিজের কাজ নিজের করাই ভালো। এখন হচ্ছে মেহেদি পাতাগুলো লাগাবো। আসলে অনেকদিন যাবত ভালো লাগতেছিল না, মাথার মধ্যে কেমন যেন লাগে। তো গ্রামে গেছিলাম, গ্রাম থেকে হচ্ছে মেহেদি পাতা নিয়ে আসছি। এখন আমার চুল এত পরিমাণ চুল উঠছে, মানে আমার চুল হয়তো আপনারা এর আগে কখনো দেখেন নাই। আমি মাত্র কয়েকদিন যাবত হয়তো আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করি, এর আগে কখনো শেয়ার করিনি। তো আমার চুল এত এত পরিমাণ ঘন ছিল, আসলে নিজের প্রশংসা নিজে করা ঠিক না। অবশ্য যারা আমাকে চেনেন, জানেন, দেখছেন ছোট থেকে, তারা হয়তো তাদের আর বলা লাগবে না, তারাই বলবেন। অবশ্য এত বেশি আর কি ঘন ছিল, এত বড় একটা খোপা হয়তো আমার মাথায় হচ্ছে, মানে মাথা থেকে বড় খোপা হয়তো, খোপা করলে। আর এই অনেক লম্বা ছিল। আসলে মানুষ যা বলে কিছুটা হলেও সত্য।
ফাতেমা হওয়ার পরে মানে ফাতেমার জন্মের পরে আমার কিন্তু অনেক পরিমাণ চুল উঠছে। আসলে এতটা চুল এর আগে পরে কখনো উঠে নাই। এখনই লাগাই দিই। ঠান্ডা লাগতেছে। ফাতেমা তোমাকে দেখলো দেওয়া যাবে না বাবা, শোনা দেওয়া যাবে না কি জন্য জানো? কারণ তোমার হচ্ছে ঠান্ডার সমস্যা, পরে তোমার বাবাদের আমার দিবে। আমার তো ঠান্ডা আমার নাক দিয়া বারবার করে পানি পড়ে, এই জন্য আমি এটি লাগাই না। বুঝছি তো গাইস এই যে চলে আসলাম, এরপরে রান্নাঘরে সব কিছু মাছ মাংস গোছ গাছ করে ধুয়ে টুয়ে ফ্রিজে তুললাম। আর মেহেদিটা হচ্ছে সকালেই বাইটে রাখছিলাম বাজারে যাওয়ার আগে, যার জন্য আর কি সব কিছু গোছায় টোছায় এরপরে হচ্ছে মেহেদি লাগাইলাম। তো এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি, খুব ভালোভাবে মাথাটা হচ্ছে পুলি দিয়ে পেঁচায় টেঁচায় নিছি কাপড় দিয়ে। তো সব কিছু দিয়ে হচ্ছে মাথাটা ঢাইকা রাখছি। খুব ভালো লাগতেছে, মাথার মধ্যে ঠান্ডা ঠান্ডা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আসলে একটা সময় অভ্যাস ছিল অনেক বেশি মেহেদি পাতা দেওয়ার। দেখা যায় সপ্তাহে 7 দিনের মধ্যে আমি 5-6 দিনে মেহেদি পাতা লাগাইতাম। আমাদের বাড়িতেই হচ্ছে মেহেদি গাছ ছিল, তো অনেকটাই শৌখিন ছিলাম, মেহেদি পাতা লাগাইতাম আর অনেক বেশি ভালো লাগতো। তো যদিও এখন আগের মতো ওরকম সময় সুযোগ হয় না, ইচ্ছে করলেও সুযোগ হয় না, আবার অনেক সময় ইচ্ছেও করে না। তো যাক, পুরোনো দিনের কথা আর কি বলবো। তো এই যে এখন হচ্ছে আমি মাংসগুলা ভালোভাবে ভাইজা নিলাম, তারপরে হচ্ছে আমি মশলা কষায় নিতেছি। আজকে হচ্ছে রান্না করব, মুরগির মাংস রান্না করব। তো ভালোভাবে মশলাটা কষায় নিতেছি। তো এরপরে হচ্ছে এই যে দেখেন ভাজা মাংসগুলা হচ্ছে দিয়ে দিলাম। এইগুলাও হচ্ছে ভালোভাবে কষায় নেব। তো ফ্রিজে হচ্ছে জায়গা নাই, আর নয়তো দেখা যায় আরও কিছু বাজার টাজার করতাম। তো ওরকম করে কিন্তু দেখা যায় প্রত্যেক দিন আমি বাজারে যাই না, সপ্তাহে 1 দিন কি 2 দিন যাই, দেখা যায় কত সপ্তাহে যাওয়াও হয় না। তো আপনাদের ভাইয়া হচ্ছে কাঁচা বাজার যা যা লাগে সব নিয়ে আসে, আর বাকি যে বাজারগুলো দরকার হয় এগুলো হচ্ছে আমরা দুজন একসাথে যাই আর কি, সব কিছু কেনাকাটা করি। তো যাক, এইখানে হচ্ছে মুরগির মাংস রান্না হয়ে গেছে। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা রুই মাছের মাথা। তো আজকে শুধু মুরগির মাংস রান্না করছি, মাছ আর রান্না করবো না, মাছের মাথাটাই রান্না করতেছি। এই যে দেখেন এখানে হচ্ছে খুব ভালোভাবে মশলা কষায় নিছি। তো এরপরে হচ্ছে এই মাছের মাথাটাকেও সুন্দর করে কষায় নেব আমি। এই যে দেখেন অনেক সুন্দর করে কষায় নেব আর কি। মাছের মাথা, শুধু মাছের মাথা কিভাবে রান্না করব হয়তো বা অনেকের মনে প্রশ্ন রাখতে পারে। এটা হচ্ছে আমি অনেক সুন্দর করে কষায় নেব, তারপরে হচ্ছে ডাল দিয়ে রান্না করব। আর এই রান্নাটা হচ্ছে আমি শিখছি আমার বড় আপুর কাছে। বড় আপু খুব সুন্দর করে এই ডাল দিয়ে মাছের মাথা রান্না করে। তো আগে ওরকম করে খাইতেও চাইতাম না, এরপরে বড় আপু রান্না করে খাই, ভালোই লাগে। তো এখন নিজেও মাঝে মধ্যে বাসায় ট্রাই করি, মাছের মাথা, বড় মাছের মাথা হলে দেখা যায় ডাল দিয়ে রান্নাটা করি। সেই যে ডালের মধ্যে হচ্ছে ডাল খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, ঘন করে রান্না করব। তো এটা পাতলা ডালে হয় না, ঘন ডালে রান্না করতে হয়। এই যে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।